নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে মাশরুমের ঝাল। চলুন দেখে নেওয়া যাক সেটি আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতন মাশরুম নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি একটু 2 গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে এলে এতে আমি দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যখন ফুটে আসবে এতে আমি মাশরুমগুলো দিয়ে দেবো, কারণ মাশরুমে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, অনেক কিছু ধুলোবালি আমাদের থাকে, তাই আমি মাশরুমটা প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার মাশরুমটা ফোটানো হয়ে গেছে। ফোটানো হয়ে যাওয়ার পর আমি মাশরুমটা একটা পাত্রে ছেঁকে নিচ্ছি, যাতে জলটা পুরো বেরিয়ে যায়। একটা ঝুড়ির মধ্যে এটা আমি ঢেলে দিয়েছি। এবার ওই প্যানে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতন তেল। এরপর আমি মাশরুমটাকে ভালো করে এর মধ্যে অল্প করে ভেজে নেব। দেখুন আমি এখানে ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুনের ব্যবহার করেছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। অল্প আমি ভেজে নিয়েছি আমার মাশরুমটা একটু লাল লাল করে। এবার মাশরুমগুলো আমি তুলে রেখে দেবো এবং ওই পাত্রেই আমি দেবো আরও 4 চামচের মতন তেল। দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসছে এখানে আমি দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা আরশোলা বর্ণ করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা হালকা আরশোলা বর্ণ করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন রসুন কুচি। রসুন কুচিটা আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি আরও 2 মিনিটের মতন ভেজে নেবো মশলাটা। এটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো এখানে কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি অল্প একটু ভেজে নিয়ে এখানে সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণে এতে আমি একটু জলও দিয়েছি। এবার গ্রেভিটা আমাদের ফুটে এলে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দেখুন আমার গ্রেভিটা ফুটে এসছে, আমি এতে চিনি দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো আমি মাছ থেকে চিড়ে দিয়েছি। আমার গ্রেভিটাতে ফুট চলে এসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাশরুম। মাশরুমটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাশরুমটা। দেখুন আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নামাবার আগে 2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি আরও 2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে মাশরুমের ঝাল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। ছিল আমার রিকোয়েস্টিং ভিডিও। রিকোয়েস্টই করেছিল অভিষেক কুমার দে। তোমাদেরও যদি এরকম রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসি।